আসসালামু আলাইকুম, আমি শাহর হাসান। আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 2 জানুয়ারি 2025 আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম। তো আজকে হচ্ছে এই নতুন বছরের দ্বিতীয় দিন শেয়ার মার্কেটের, কিন্তু দুর্ভাগ্য আমরা এই নতুন বছরও দেখতে পেলাম যথারীতি মাইনাস এবং টাকার অঙ্গে লেনদেনও কিন্তু কম হয়েছে, আমরা খেয়াল করছি। তো আমরা যেই আশাটা করেছিলাম সেই আশাটা আসলে পূরণ হচ্ছে না এখনও, তবে আমাদের একটু অপেক্ষা করে দেখতে হবে আসলে সামনের দিনগুলোতে কি হয়। তো যাই হোক, আজকে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ এবং শেয়ার মার্কেট অ্যানালিসিস নিয়ে এসেছি আজকের দিনের মার্কেট কী অবস্থা সেই বিষয়ে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে বা সামান্যত উপকার আসে, তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওর মূল অংশে চলে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে ডিএসসি সাধারণ সূচকে 18.54 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। এছাড়াও ডিএসসি 30 সূচকে আমরা দেখতে পাচ্ছি 10.97 পয়েন্টের মতো মাইনাস হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক যদি আমরা খেয়াল করি, এখানে আবার দেখতে পাচ্ছি 9.97 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। অর্থাৎ তিনটি ইন্ডেক্সই কিন্তু আজকে তুলনামূলকভাবে হিউজ পরিমাণে মাইনাস হয়েছে। এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি আজকে ব্র্যাক ব্যাংক তারা এখানে 4.5 পয়েন্টের মতো আপ করেছে। এছাড়া ইউসিবি, ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, এখানে সিটি ব্যাংক, আইএফআইসি এবং উত্তরা ব্যাংক এরা মোটামুটি 1 থেকে 1.5 পয়েন্টের মতো আপ করেছে। অপরদিকে মার্কেট ড্র্যাগারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাটবিসি 5.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। এছাড়াও বেক্সিমকো ফার্মা 4.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। এছাড়াও বিকন ফার্মা, লাফার হোলসিম, এখানে পাওয়ার গ্রিড এরা মোটামুটি 1 থেকে 1.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। এরপর আমরা যদি এখানে ট্রেড স্ট্র্যাটেজি যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে 99টি শেয়ার আপ হয়েছিল, অপরিবর্তিত ছিল 71টির এবং পতন ঘটেছে 229টির। এবং আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি, তাহলে দেখতেছি টাকার অঙ্কের লেনদেন কিন্তু গত দিনের তুলনায় কমে গিয়েছে, 313 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। আসলে এটা একটা দুঃখজনক ঘটনাই। আমরা প্রায় বলতে পারি অনেক দিন যাবতই কিন্তু মার্কেটের লেনদেন খুবই কম হচ্ছে। আমরা বলতে পারি যে 300-400 কোটি টাকার মধ্যে ঘোরাঘুরি করছে। আরও ভালো হওয়া উচিত ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। লেনদেন কম হওয়ার মূল কারণটা হচ্ছে আস্থার সংকট, এবং এর কারণে কিন্তু শেয়ার মার্কেটও আরও সামনের দিকে এগিয়ে যেতে পারছে না। যাই হোক, এরপর আমরা যদি এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি, তাহলে দেখি টপ গেইনার আজকে রূপালী ব্যাংক এবং কেপিপিএল, ওয়ান ব্যাংক এরাও কিন্তু মোটামুটি হল্টেড হয়েছে বা হল্টেড পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এছাড়া ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডও কিন্তু আজকে হল্টেড হয়েছে, এবং আমরা জানি কেন এটা বর্তমানে ভালো করছে। তো সেই বিষয়টা আপনারাও জানেন, আমি আগে আলোচনা করেছি। এছাড়াও যদি আমরা লুজারের ক্ষেত্রে দেখি, লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি এখানে তেমন কোনো মাইনাস হয়নি, অর্থাৎ মোটামুটি পর্যায়ে বলা যায়। শুধুমাত্র এখানে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডটি তুলনামূলকভাবে বেশি মাইনাস হয়েছে, আর বাকি সবাই মোটামুটি মাইনাস হয়েছে। এছাড়া আমরা যদি এখানে টাকার অঙ্কে লেনদেনটা খেয়াল করি, তাহলে দেখতে হচ্ছে হিউজ পরিমাণ লেনদেন করেছে আজকে তুলনামূলকভাবে রবি। এছাড়াও ওরিয়ন ইনফিউশনও মোটামুটি লেনদেন করেছে, সিটি ব্যাংকও লেনদেন করেছে মোটামুটি ভালোই, ফাইন ফুডও মোটামুটি ভালো লেনদেন করেছে। এছাড়াও বাকি সবাই মোটামুটি তুলনামূলকভাবে ভালো লেনদেন করেছে। যাই হোক, এই হচ্ছে বিষয়। এরপর আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে দেখতে পাচ্ছি আজকে ব্যাংক সেক্টরটি ভালো করেছে তুলনামূলকভাবে। এছাড়াও সিরামিক সেক্টর মোটামুটি ভালো করেছে। অপরদিকে যদি আমি খারাপের কথা চিন্তা করি, তাহলে দেখতে পাচ্ছি খারাপ এখানে জুট সেক্টরটি তুলনামূলকভাবে বেশি খারাপ করেছে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছি যে আইটি সেক্টরও কিন্তু খারাপ করেছে। এখানে ফুড অ্যান্ড অ্যালাইড, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এরা কিন্তু তুলনামূলকভাবে খারাপ করেছে। ট্রাভেল এন্ড লেজার খারাপ করেছে। তো আসলে কি বলবো, এখানে কর্পোরেট বন্ডও খারাপ করেছে। এখানে বেশিরভাগ সেক্টরে কিন্তু তুলনামূলকভাবে খারাপ বেশি করেছে আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, এরপরে যদি আমরা এখানে ব্লক মার্কেটে নিয়ে যদি আলোচনা করি, দেখতেছি ব্লক মার্কেট আজকে এআইএল এখানে মোটামুটি ভালো লেনদেন করেছে ব্লক মার্কেটে। এছাড়া আমরা যদি এখানে খেয়াল করি, তাহলে বিএসসি এখানে মোটামুটি লেনদেন করেছে। যাই হোক, এই হচ্ছে বিষয়। তো এই ছিল মোটামুটি এক নজরে বাজার অবস্থা। তো আমরা বাজার অবস্থা দেখে বুঝতে পারলাম যে আসলে আজকে তেমন একটা ভালো অবস্থানে নেই। এবং আমরা এখন চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ। এতে প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে 12,500 কোটি টাকার ঋণ পেল শেয়ার বাজারে 3 ব্যাংক। তো আমরা দেখতে পাচ্ছি শেয়ার বাজারে বেসরকারি খাতে 3 ব্যাংককে বিশেষ ঋণ হিসেবে 12,500 কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই টাকা দিয়ে ব্যাংকগুলো গত সোমবার বছরের শেষ দিনে চলতি হিসেবে ঘাটতি পূরণ করেছে। অর্থাৎ এই যে এই ব্যাংকগুলোর যে ঘাটতি ছিল, সেই ঘাটতি তারা পূরণ করেছে এই 12,500 কোটি টাকার ঋণ নিয়ে। এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়েছে। এই 3টি ব্যাংক আর আমরা ট্র্যাক নজরে দেখে নিই। তারা হচ্ছে ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও এবি ব্যাংক। ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক পেয়েছে 5,500 কোটি টাকা। তো আমরা দেখতে পাচ্ছি যে দেশের এই অনিয়ম দুর্নীতির সময়ে বেশি বেশি করে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে ইসলামী ভাবধারার যে ব্যাংকগুলো রয়েছে। তো এই কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে
এই ইসলামী ব্যাংকগুলোর বর্তমানে খারাপ অবস্থা। তবে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি শেয়ার বাজারে লিস্টেড ব্যাংকগুলোর অবস্থা যদি এভাবে করে খারাপ থাকে তাহলে কিন্তু বিনিয়োগকারীরা সেই ব্যাংকগুলো থেকে তেমন কোনো মুনাফা পাবে না। তো এই নিউজটি কিন্তু একটা ভালো নিউজই বলা যায় সেই হিসেবে, যেহেতু ঋণের মাধ্যমে তাদের এই ঘাটতি পূরণ করা হয়েছে। এতে করে যারা ব্যাংকে বিনিয়োগ করেছে, সেটা হতে পারে এফডিআর বা লং টার্মে তারা যারা বিনিয়োগ করেছে ব্যাংকগুলোতে, তারা তাদের অর্থ ফেরত পেতে পারে বা ভালো পরিমাণ মুনাফা তারা পেতে পারে। এই কারণে কিন্তু ব্যাংকের শেয়ারগুলো কিন্তু আজকে ভালো করেছে, আমরা দেখতে পেয়েছিলাম মার্কেট ম্যাপে। তো যাই হোক, এখন সামনের দিনগুলোতে কী অবস্থা হয় সেটা এখন দেখার বিষয়। এছাড়াও আজকে ইসলামী ব্যাংকও কিন্তু ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে, গত কয়েকদিন যাবতীয় কিন্তু বৃদ্ধি পাচ্ছিল। যাই হোক, এর পরবর্তীতে দ্বিতীয় যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বছরের দ্বিতীয় দিনে বিনিয়োগকারীরা খোয়ালো 1000 কোটি টাকা। তো মূলত আজকে বছরের দ্বিতীয় দিনে আমরা দেখতে পেয়েছিলাম পয়েন্ট মাইনাস হয়েছে, এছাড়াও প্রথম দিনে নামে মাত্র পয়েন্ট আপ হয়েছিল। তো দ্বিতীয় দিনে পয়েন্ট মাইনাস হওয়াতে কিন্তু মোটামুটি বিনিয়োগকারীরা 1000 কোটি টাকার মতো কিন্তু হারিয়েছে। তো দেখা গেছে যে গত দিনে তারা 1000 কোটি টাকা ফেরত পেলেও বিনিয়োগকারীরা আজকে কিন্তু আবার সেই টাকা কিন্তু মাইনাস হয়ে গিয়েছে। তো এতে করে কিন্তু আসলে যেই পরিমাণ আপ হয়েছিল তার সেই পরিমাণে কিন্তু মাইনাস হলো, অর্থাৎ সামনের দিকে আর এগিয়ে যেতে পারলো না বিনিয়োগকারীরা। তো এটা আসলে হতাশাজনক ব্যাপার। যাই হোক, তারপরও আসলে নতুন দিনে আশা করছি ভালো কিছু সম্ভব হবে। তবে অবশ্যই ধৈর্য ধারণ করে বিনিয়োগ করার আহ্বান জানাবো, এবং লং টার্মে এসআইপি সিস্টেমে যদি বিনিয়োগ করতে পারেন তাহলে আশা করা যাচ্ছে আপনি একটা ভালো পরিমাণ গেইন করতে পারবেন। জায়গার পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্লকে 5 কোম্পানি বড় লেনদেন। তো আজকে মোটামুটি ব্লকে 5টি কোম্পানি লেনদেন হয়েছে, সেটা অনেক বড় বলা যায় না, মোটামুটি বলা যায়। তো তারা কার আমরা টেকনোলজি দেখে নিই, আপনারা চাইলে বিনিয়োগ করতে পারেন। তারা হচ্ছে আলিফ ইন্ডাস্ট্রিজ, বাংলা শিপিং কর্পোরেশন, বেক্সিমকো ফার্মা, রেনাটা লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক পিএলসি। তো মোটামুটি তারা 10 কোটি 48 লাখ টাকার বেশি লেনদেন করেছে। তবে এটা যে অনেক বেশি পরিমাণ তা বলা যায় না, মোটামুটি বলা যায়। তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোতে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে পারেন। তো যাই হোক, এর পরবর্তীতে আজকে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এ থেকে বি ক্যাটাগরিতে আমরা টেকনোলজি। তো আমরা টেকনোলজির বিনিয়োগকারীদের জন্য এটা একটা দুঃসংবাদই বলা যায়। আমরা টেকনোলজি মোটামুটি বাংলাদেশের একটা অন্যতম ভালো কোম্পানি বলা যেত। দীর্ঘ সময় তারা ভালো পরিমাণে কিন্তু মুনাফা করেছিল এবং বিনিয়োগকারীদের ভালো পরিমাণ ডিভিডেন্ড দিত। তবে এই বছর তাদের ডিভিডেন্ড অনেক খারাপ হওয়াতে কিন্তু আমরা দেখতে পেয়েছি মাত্র 1% তারা লভ্যাংশ দিয়েছিল। এর ফলে তারা কিন্তু এ থেকে বি ক্যাটাগরিতে স্থান দিতে হয়েছে, এবং দেখা যাচ্ছে যে আগামী বৃহস্পতিবার থেকে এটি বি ক্যাটাগরিতে লেনদেন হবে, এবং আমি ধারণা করছি ওই সময়টাতে হয়তো আরও বেশি পতন করতে পারে এই শেয়ারটির, এবং আরও মাইনাস হতে পারে, যেহেতু তাদের এখানে ক্যাটাগরি উন্নতি না হয়ে বরঞ্চ অবনতি হয়েছে। এখন আসলে কিছু বলার নেই, এখন শুধুমাত্র বৃহস্পতিবার মার্কেট দেখার অপেক্ষা ছাড়া তেমন কিছু করারও নেই। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ। আশা করছি আজকের এই বাজার পর্যালোচনা আপনাদের ভালো লেগেছে বা সামান্যতম উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে বা উপকার আসে তাহলে আমি আশা করব আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। তবে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আপনারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করুন ধৈর্য ধারণ করে দীর্ঘমেয়াদের জন্য, এবং ভালো ভালো শেয়ারে বিনিয়োগ করুন। বিশেষ করে আমার পছন্দ হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানি, যেহেতু তাদের স্বচ্ছতা রয়েছে। সেগুলিতে আপনারা যদি দীর্ঘমেয়াদে ভালো পরিমাণে বিনিয়োগ করতে পারেন, সেটা হতে পারে অল্প অল্প করে। ধরেন যারা আপনারা প্রাইভেট জব হোল্ডার রয়েছেন বা বিজনেসম্যান রয়েছেন, তারা চাইলে পেনশন হিসেবেও কিন্তু প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট রাখতে পারেন, সেটা আপনার সাধ্য মতো। তো একসময় দেখা যাবে যে আপনার এই ছোটো ছোটো অর্থগুলোই কিন্তু একটা সময় বিরাট বড় অর্থ হিসেবে দেখা দিবে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোতে বিনিয়োগ করতে পারেন দীর্ঘমেয়াদে ভালো ভালো শেয়ারে আস্তে আস্তে করে। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ এবং আমার ছোট্ট একটি পরামর্শ। আমার আশা করি এই পরামর্শ আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, আজকের বেশি একটা কথা বলে আজকে এখানেই বিদায় নিচ্ছে। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।